আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাহাদাত হুসাইন, চট্টগ্রাম হাটহাজারী থানা ফরহাদাবাদ এলাকায় আমার বাড়ি। আমি 2011 সালে মাদ্রাসা থেকে দাখিল পাশ করি। তারপর আমি চিন্তা করলাম যে যুগ উপযোগী কি করব, যার মধ্যে শিক্ষাও আছে, নীতি নৈতিকতা আছে এবং ভালো আয়ের উৎসও আছে, মানুষ সেবাও করতে পারে। তার মধ্যে আমি চিন্তা করলাম যে আমি চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত কিছু কোর্স নিব। ওই কোর্সগুলো নিতে গিয়ে আমি চট্টগ্রামের বিভিন্ন জায়গায়, আমি বিভিন্ন ইনস্টিটিউট কলেজে আমি গিয়েছিলাম, দেখেছিলাম। তার মধ্যে আমি HDS মেডিকেল অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের খোঁজ পাই, যেটা চট্টগ্রাম মুরাদপুর এলাকায় অবস্থিত। আমি এখানে আসার পর আমি অত্র প্রতিষ্ঠানের পরিচালক ও অধ্যক্ষ মহোদয়ের সাথে কথা বলার পর আমি সব কিছু দেখেছি। এখানকার পরিবেশ, এখানকার ক্লাসরুম, এগুলো দেখার পর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে কি, এই কলেজ 2003 সাল থেকে আজ পর্যন্ত সরকারি অনুমোদনপ্রাপ্ত, স্বীকৃতিপ্রাপ্ত, নিবন্ধনকৃত বা রেজিস্টার্ডকৃত একটি প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানে কোর্সগুলো সার্টিফিকেট সরকারিভাবে হয়ে থাকে এবং সরকারি অনুমোদনপ্রাপ্ত। আমি এগুলো সব কিছু দেখার পর প্র্যাকটিক্যালি এগুলো আমাকে অধ্যক্ষ মহোদয় দেখাই, কখন কিভাবে ওনারা নিবন্ধনগুলো পেয়েছেন। এগুলো আমি দেখার পর আমি সম্মতি নিজে আমি আগ্রহ প্রকাশ করে যে আমি এখানে ভর্তি হব। এখান থেকে আমি অনেকগুলো কোর্স রয়েছে, কয়েকটি কোর্স করার সিদ্ধান্ত নিয়েছি। এখানে বেশ কিছু কোর্স রয়েছে, আমি যদি আপনাদেরকে বলি LMF, DMS এবং বর্তমান যুগ উপযোগী আন্তর্জাতিক মানের যে কোর্সগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সবাই যেগুলো নিয়ে করতে চাচ্ছে এবং যেগুলো করলে আপনি দেশের বাইরে আপনার কর্মস্থান হবে। এগুলোর মধ্যে রয়েছে কেয়ার গিভিং, লেভেল 2, 3, মেডিকেল স্ক্রাইবিং, প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস সহ আরও অন্যান্য। তো আমি LMF, DMSগুলো ইতিমধ্যে সম্পূর্ণ করেছি এবং সম্পূর্ণ করে আমি এখন পেশার দায়িত্ব পালন করতেছি। আমি আমার এলাকায় আমি পল্লী চিকিৎসক হিসাবে আমি চেম্বার আছে আমার, আমি রোগী সেবা দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার আয় ইনকামও অনেক ভালো হচ্ছে। তো এই আপনার এই কোর্সগুলোর মধ্যে কয়েকটি বিষয় রয়েছে। সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনি ফিজিক্যালি এসে দেখে যাবেন এখানে ক্লাসরুম কেমন, এখানকার পরিবেশ কেমন, এখানে শীতাতপ নিয়ন্ত্রণ কেমন, আপনি এখানে যে ক্লাস করবেন আপনি ক্লাসগুলো আরামদায়কভাবে করতে পারতেছেন কিনা। দ্বিতীয় নম্বরে, এখানে যিনি লেকচার দিবেন, যে আপনি একজন ভবিষ্যতে চিকিৎসক হবেন, আপনি যে একজন পল্লী চিকিৎসক হবেন, আপনার টিচার, এখানকার টিচারগুলো সরকারি মেডিকেল কলেজ থেকে পাশ করে MBBS ডাক্তারের মাধ্যমে এই ক্লাসগুলো নেওয়া হয়। আর এই ক্লাসগুলোর মধ্যে সিলেবাস রয়েছে। সিলেবাসের মধ্যে আমাদের যে সাবজেক্টগুলো রয়েছে, মেডিকেল সায়েন্সের অ্যানাটমি রয়েছে, ফিজিওলজি, ফার্মাকোলজি, মেডিসিন, সার্জারি, গাইনিকোলজি অ্যান্ড অবস্টেটিক্স, ফার্স্ট এইড, ব্যান্ডেজিং সহ সব সাবজেক্টের সমন্বয়ে একটা সুন্দর একটা সিলেবাস করা হয়েছে এবং প্রত্যেকটি সিলেবাসে প্রত্যেক দিন ক্লাস নিয়মে ও টপিকসগুলো লেকচার দেওয়া হয়। তো আমি প্রিয় চট্টগ্রামবাসীর, আমার মতো যারা যুবক লেখাপড়া করেছেন, সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়েছেন, কর্মস্থান ঠিক করতে পারতেছেন না, কি করবেন, কোথায় যাবেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা চট্টগ্রামের ঐতিহ্যবাহী ইনস্টিটিউট HDS মেডিকেল অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটে আপনারা আসেন। আপনারা এসে এখানে অধ্যক্ষ মহোদয় সহ পরিচালকের সাথে কথা বলেন, আপনারা দেখে যান, কয়েকটি ক্লাস করেন। আশা করি আপনারা সুফল পাবেন আমার মতো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদেরকে
আরও কয়েকটি বিষয় বলতে চাই, যেগুলো হচ্ছে কি পল্লী চিকিৎসক হিসাবে আমরা যে চেম্বার করতেছি ওখানে কিছু জিনিস আমরা অ্যাপ্লাই করতেছি প্র্যাকটিক্যালি। সেগুলো হচ্ছে কি আপনি ক্যানুলা দিতে পারবেন, এবং আমরা এগুলো প্র্যাকটিক্যাল করতেছি। ক্যানুলা দেওয়া, আইভি ইঞ্জেকশন দেওয়া, আইএম ইঞ্জেকশন দেওয়া, আপনি ওখানে ইউরিন ক্যাথাটার, অনেক সময় দেখবেন রুগী প্রস্রাব করতে পারতেছে না, আপনাকে ইউরিন ব্যাগ দিতে হচ্ছে, রাইস টিপ, ফিডিং টিপ দেওয়া। পাশাপাশি আপনি ডায়াবেটিক ফুড ইনফেকশন হচ্ছে এখন অনেক মানুষ, আপনি ওখানে ড্রেসিং করতে পারবেন, ওষুধ দিতে পারবেন। বেড সোর হচ্ছে, আপনি ওখানে ওষুধ দিতে পারবেন, ড্রেসিং করতে পারবেন। প্রাইমারি যে ইনজুরিগুলো সেগুলো আপনি সেলাই করতে পারবেন, আর যেগুলো ব্যান্ডেজ করলে ব্যান্ডেজ করতে পারবেন। তো আমরা চেম্বারের মধ্যে এবং অনেক সময় হাউস কলের মধ্যে হোম সার্ভিসও দিয়ে থাকি। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এখানে আসেন। আর এখানে সরকারি মেডিকেলে এখানে আপনাদের ইন্টার্নশিপের সুযোগ রয়েছে এবং প্র্যাকটিক্যাল করার সুযোগ রয়েছে। আরও অন্যান্য অনেক সুযোগ সুবিধা এখানে রয়েছেন। আপনারা আসুন, দেখুন এবং আপনারা কোর্সগুলো করে সফল হন। আপনারা যারা চিকিৎসা বিজ্ঞানের কোর্সগুলো নিয়ে মানব সেবার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চান, আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা এসডিএস মেডিকেল অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের মধ্যে কেন আসবেন। আমি আমার ব্যক্তিগত জীবনে আমি অনেক ইনস্টিটিউটে গিয়েছিলাম, কিন্তু সেখানে আমি কয়েকটি জিনিস উপলব্ধি করেছি। সেখানে দেখেছি ওই প্রতিষ্ঠানটা একটা প্রতিষ্ঠান, একটা কোচিং সেন্টার। দেখবেন যে সেখানে একটা কোচিং সেন্টার একটা রুম নিয়ে বসে আছে, ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষকে সেটাও আপনাকে কেউ বলতে পারবে না। দেখবেন সেটা সরকারি কোনো অনুমোদন প্রাপ্ত না। সেখানে সার্টিফিকেট যেগুলো, ওই সার্টিফিকেটগুলো কলেজে কোনো নামও নাই। তারপর আপনি ওখানে আরও কিছু দেখবেন যে ওখানে কোনো সিলেবাস নাই। ওখানে যিনি লেকচার দিবেন উনি কোনো এমবিবিএস একজন ডাক্তার না, যিনি পড়াবেন উনি কোনো এমবিবিএস ডাক্তার না।